হরে কৃষ্ণা। সকল ভক্তবৃন্দের চরণে এই অধমের প্রণাম। আমি জন্মাষ্টমী নিয়ে আজ কিছু কথা বলবো। 2024 জন্মাষ্টমী পড়েছে 16ই আগস্ট, আগামী সোমবার দিন। সকলে চেষ্টা করবেন এই জন্মাষ্টমীর ব্রত পালন করা। এই জন্মাষ্টমীটা কি? জন্মাষ্টমীর দিন হচ্ছে আমাদের ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আবির্ভূত হয়েছিলেন চতুর্ভুজ নারায়ণ রূপে। তারপর তিনি দ্বিভুজ কৃষ্ণ রূপ কিন্তু ধারণ করেন। এই কৃষ্ণ কিন্তু স্বয়ং তিনি ভগবান রূপেই এসছেন। এটা কিন্তু ওনার কোনো অংশ নয়। অন্যান্য যুগে ওনার অংশ প্রকাশ করে থাকেন, কিন্তু এই কৃষ্ণ রূপটা উনি স্বয়ং ভগবান। তো এই দিন ভগবান আবির্ভূত হয়েছিলেন তার ভক্তদের রক্ষা করার জন্য, ভক্তদের কৃপা করার জন্য এবং দুষ্কৃতকারীদের শাস্তি প্রদানের জন্য তিনি কিন্তু আবির্ভূত হয়েছেন। তো আমরা এই দিনে ভগবানের জন্মদিন যেহেতু এটা তো পালন করব খুব আনন্দের সহিত এই দিনে। আর একটা কথা বলি যে জন্মাষ্টমী পালন করলে কি হয়, জন্মাষ্টমী পালন করলে আমাদের যে পূর্বজন্মের ধরুন 7 জন্মের পাপ রাশি যে সঞ্চিত আছে সেগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়। আমরা ভগবত ধামে যেতে পারি এবং কৃষ্ণ কৃপা পেতে পারি। কৃষ্ণ অনেক অনেক আমাদের আশীর্বাদ কৃপা প্রদান করেন এই দিনে। তো আমাদের এইটা অবশ্যই পালন করা দরকার, কারণ আমরা প্রত্যেক দিনে এত পাপ করি যে আমাদের পাপের রাশি কোনো হিসেব নেই পাপের। তো এই দিনটা অনুরোধ করব আর পাপ বাড়াবেন না। একটা দিন আমরা পাপ থেকে সবাই বিরত থাকি, শ্রীকৃষ্ণের জন্মদিনটা আমরা সুন্দরভাবে পালন করব। এই দিনে পঞ্চরবি শস্য খাওয়া কিন্তু নিষিদ্ধ আছে। পঞ্চরবি শস্য হচ্ছে ধান, গম, যব, ভুট্টা, সরিষা। এই 5টি দানা শস্য দিয়ে যে সমস্ত জিনিস তৈরি, বেশিরভাগ সমস্ত খাদ্যদ্রব্য এই সমস্ত জিনিস দিয়েই তৈরি হয়। তা সমস্ত রকম খাবারই আমাদের ওই দিনে গ্রহণ না করা উচিত। যদি কেউ ওই দিনে এই পঞ্চরবি শস্য গ্রহণ করে তাহলে কিন্তু তার পাপের রাশি আরও বেড়ে যাবে এবং তার পূর্ব জন্মের শতপূর্বপুরুষ এবং পরের জন্মের শতপূর্বপুরুষ কিন্তু নরকগামী হবে। আর ভগবানও কিন্তু কৃপা করবেন না, তিনি ক্রুদ্ধ হবেন। কারণ ওই দিনে কৃপা করার জন্যই কিন্তু ভগবান অনেক অনেক আশীর্বাদ দেওয়ার জন্যই কিন্তু আবির্ভূত হয়েছিলেন। তো আমাদের সবাইকে জন্মাষ্টমী পালন করতে হবে আর আমাদের পাপ রাশি থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যাওয়ার পথটা প্রশস্ত করে নিতে হবে, ঠিক আছে? তো কিভাবে করবেন? আগের দিনে যারা আমিষভোজী, নিরামিষভোজীদের কোনো ব্যাপার না, যারা আমিষ খান তারা আগের দিনে কিন্তু নিরামিষ আহার করবেন, রাত্রে দন্তমার্জন করে নেবেন। তারপরে ভোরবেলা 3টে হয়তো মঙ্গল আরতির পরে কিংবা আগে একটা ভগবানের কাছে পারণের সংকল্প করে নিতে হবে যে কিভাবে আপনি করতে চান। ভগবানের কাছে প্রার্থনা জানাবেন যে হে ভগবান, আমি এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে চাই, তোমার জন্য তো আমি যেন করতে পারি, আমাকে কৃপা করুন, আশীর্বাদ করুন, এইভাবে একটা সংকল্প করে নেবেন। তারপরে সারাদিন ওই দিনে কিন্তু রাত্রি 12টা অবধি অর্থাৎ অর্ধরাত্রি অবধি কিন্তু আমাদের উপবাস করতে হবে। করে তারপরে 12টার সময় ভগবান রাধা মাধবের যুগল চিত্রপটে কিন্তু আমাদের বা বিগ্রহেতে অভিষেক করতে হবে। করার পরে আমরা অনুকল্প প্রসাদ পাবো। সেই অনুকল্প প্রসাদ কীভাবে বানাতে হয় আপনারা ফোনেতে সার্চ করে দেখে নেবেন। আর অভিষেকটা কিভাবে করবেন? অভিষেকে হচ্ছে মধু, ঘি, দুধ, দই আর চিনির মিশ্রণ, চিনির জল, আর এবারে নানান রকম ফলের রস করে আপনারা ওটা স্নান করাবেন। অভিষেক মানে ওই চিত্রপটটাকে স্নান করিয়ে দেবেন, অভিষেক আপনার কিন্তু হয়ে যাবে। এইভাবে আপনার জন্মাষ্টমীর ব্রত পালন হবে। খুবই সহজ ব্যাপার, আমি সাধারণভাবে বলে দিচ্ছি। আরও অনেক অনেক নিয়ম থাকে, সেগুলো করার কোনো দরকার নেই, আমরা অতটা পারি না সংসারে। তো এই সাধারণভাবে আমরা করতে পারি, করলেই কিন্তু ভগবানের কৃপা পাওয়া যাবে। আপনাদের সবার কাছে আমার হাত জোড় করে অনুরোধ, আপনারা এই কৃপা থেকে বঞ্চিত হবেন না। সবাই জন্মাষ্টমীর ব্রত পালন করুন। আর পরের দিনে সূর্য ওঠার পর কিন্তু একটা পালন করে নেবেন, অর্থাৎ যেগুলো আমরা খাইনি ওই দিনে অন্নভোগ, একটু মুখে ভগবানকে অন্নভোগ লাগিয়ে তারপরে ওই অন্নভোগ আমরা গ্রহণ করলে আমাদের জন্মাষ্টমীর ব্রত পুরো পালন হয়ে গেল। খুবই সোজা ব্যাপার, সবাই চেষ্টা করবেন করার। ওই দিনে কিন্তু কেউ পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, গ্রহণ করলে পাপের কোনো সীমা নেই, প্রচুর প্রচুর পাপ লাগবে আমাদের, ঠিক আছে? রাধে রাধে।